বিশ্বকাপ কি তবে ফিকে হয়ে যাচ্ছে? ক্রিকেট বিশ্বের নজর এখন ঢাকা দুবাইয়ের দিকে। সোজা কথা, পরিষ্কার বার্তা, বিকল্প ভেন্যু ছাড়া ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ। প্রয়োজনে ওয়াকওভার দেবে, তবু নিরাপত্তার সাথে আপোষ নয়। বিসিবি সভাপতির সেই এক কথা, যেখানে একজন খেলোয়াড়কে নিরাপত্তা দিতে পারে না, সেখানে পুরো টিম, মিডিয়া আর হাজার হাজার দর্শক কিভাবে নিরাপদ থাকবে? আজ কথা হবে বাংলাদেশের এই সাহসী অবস্থান এবং এর পেছনের বিস্ফোরক সব বয়ান নিয়ে। সবচেয়ে কড়া জবাবটা এসেছে সাবেক অধিনায়ক এবং বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছ থেকে। তিনি সাফ বলে দিয়েছেন, আমরা ভারতকে ভয় পাই না। যুক্তিটা খুবই সিম্পল। ভারত যদি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে না যেতে পারে, পাকিস্তান যদি নিরাপত্তার অজুহাতে ভারতে না যেতে পারে, তবে বাংলাদেশ কেন ঝুঁকির মুখে পা দেবে? বুলবুল মনে করিয়ে দিয়েছেন, আইসিসি যদি নিরাপত্তার মান উন্নত না করে, তবে আমরা আমাদের অধিকারের জন্য লড়ে যাব। ভারতের মাটিতে পা রাখা মানে শুধু ক্রিকেট নয়, সেখানে জড়িয়ে আছে জীবনের ঝুঁকি, আর সেই ঝুঁকি নিয়ে কোনো আপোষ নয়। প্রিয় উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্য যেন পুরো দেশের সুর প্রতিধ্বনিত হলো। তিনি সরাসরি বলে দিয়েছেন, দেশের মর্যাদার বিনিময়ে আমরা বিশ্বকাপ খেলতে চাই না। কি পাওয়ারফুল কথা, তাই না? তার দাবি পরিষ্কার, আরেকটি আয়োজক দেশ তো শ্রীলঙ্কা আছেই। যদি খেলতে হয় বিকল্প ভেন্যুতে খেলা হবে। ভারতের মাটিতে আমরা পা রাখছি না, সোজা কথা কড়া জবাব। বিদেশের মাটিতে গিয়ে হেনস্থা হওয়া বা নিরাপত্তাহীনতার ভোগাচ্ছে নিজের সম্মান নিয়ে ঘরে বসে থাকাই শ্রেয়। আসিফ নজরুলের এই অবস্থান সোশ্যাল মিডিয়ায় এখন টক অফ দ্য টাউন। ক্রিকেট মানে কি শুধু মাঠের লড়াই, নাকি আত্মসম্মানের লড়াইটাও বড়? এখন প্রশ্ন হলো, বাংলাদেশ যদি না যায় তবে কি হবে? আইসিসি কি পারবে বাংলাদেশকে ছাড়া বিশ্বকাপের জৌলুস ধরে রাখতে? বাংলাদেশের দর্শক আর মিডিয়া কাভারেজ ছাড়া বিশ্বকাপ মানে বড় অঙ্কের আর্থিক লোকসান। কিন্তু বিসিবি এবার অটল, নিরাপত্তা যদি নিশ্চিত না হয় তবে শ্রীলঙ্কায় হোক আমাদের গন্তব্য। পরিসংখ্যান বলছে, সাম্প্রতিক সময়ে ভারত খেলতে যাওয়া দলগুলো নানাভাবে চাপের মুখে ছিল। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নেই কি বিসিবির এই কঠোর সিদ্ধান্ত? অনেকেই বলছেন, এটার সঠিক সময় ভারতের বিগ থ্রির দাপটকে চ্যালেঞ্জ করার। দেশের সম্মান নাকি বিশ্বকাপ? আপনার ভোট কোন দিকে? বিসিবি এবং ক্রীড়া উপদেষ্টার এই সাহসী সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন? আসলে কি বিকল্প ভেন্যু ছাড়া আমাদের বয়কট করা উচিত?